অবশেষে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কে এনটিআরসিএ সচিব এএমএম রেজওয়ানুল হক দৈনিক আমাদের বার্তাকে জানান, ইতোমধ্যে প্রধান পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন, সেগুলোর স্ক্যানিং এর কাজ চলছে। তিনি আরও জানান, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুত গতিতেই চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করার। সেক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকেই ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা 2 জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম জনকে 15 দিন এবং দ্বিতীয় জনকে 15 দিন করে সময় দিতে হয়। এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 1,500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন। প্রত্যেককে 150 থেকে 300টি করে খাতা দিয়ে দেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার 45 দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি 60 দিনের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু জুলাইয়ে সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরি হয়। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট 13,80,833 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। সেখান থেকে পাশ করেছেন 4,79,981 জন এবং পাশের হার ছিল 35.80%। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে 8,60,000 প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি। 2015 খ্রিস্টাব্দ থেকে শিক্ষক বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পান এনটিআরসিএ। তো বন্ধুরা, এই ছিল শিক্ষক নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের মধ্যে যারা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো যে কথাটি না বললেই নয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।